হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানু রিয়েল টেক। তো বন্ধুরা, আমি আবার অনেকদিন পরে এই চ্যানেলে লং ভিডিওতে ফিরে এসেছি। তো বন্ধুরা, সামনেই যেহেতু দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে উপলক্ষ করে আমি একটি ভলেন্টিয়ার ব্যাচ তৈরি করেছি। দেখুন, এই ডিজাইনটি দেখতেই পাচ্ছেন, এই ডিজাইনটি আমি তৈরি করেছি। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি আবার পুনরায় সেম এইরকম ডিজাইন আমি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা স্কিপ না করে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা ডিজাইনটি সম্পূর্ণভাবে শিখতে পারবেন। তবে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো আমি এই পেজটি দেখতেই পাচ্ছেন, লক পেজ রয়েছে। তো আমরা এই পেজটি কেটে নেব। কেটে নেওয়ার পরে বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড এবং ঠাকুরের যে ছবি আমি কালেক্ট করে রেখেছি, সেই ফাইলটি আগে খুলে নেব। কারণ বন্ধুরা, পুরো এগুলো জোগাড় করে তৈরি করতে হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো তাই আমি এগুলো কালেক্ট করে রেখেছি, যাতে অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে ডিজাইনটি আমি তুলে ধরতে পারি। তো তার জন্য আমরা কি করব না, ফাইলেতে চলে যাব। ফাইলেতে যাওয়ার পরে আমরা নিউতে যাব। নিউতে ক্লিক করলে আমরা ভলান্টিয়ার পেজে যে সাইজটি থাকছে একটি 12x18 পেজে 1:16, সেই সাইজটি আমরা নিয়ে নেব 2.8 বাই 3.8। রেজুলেশনটা আমরা 300 রেখে নেব। তো এইভাবেও কন্ট্রোল নিউ পেজে আসা যায়, না হলে শর্টকাটে কন্ট্রোল এন প্রেস করবেন, নিউ পেজ চলে আসবে। তো বন্ধুরা, আমরা এরকম একটি পেজ দেখতে পাচ্ছেন, সাইজে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে এসছে। তো বন্ধুরা, আমরা প্রথমেই কি করব, একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা ফিল করে নেব। তার জন্য আমরা রেক্টাঙ্গুল টুলেতে যাব, সেখানে সিলেক্ট করার পরে আমরা পুরো পেজটিকে সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এখানে একটি আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার বলে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করব। দিলে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো সেখানে আমরা একটি কালার ফিল করে নেব। তো আমরা এখানে ব্লু কালার ফিল করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো কালার ফিল করবেন। আমি একটি ডেমো হিসেবে আপনাদের সামনে ডিজাইনটি প্রেজেন্ট করছি। তো আমরা কালারটি ফিল করে নেব। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার একটি নিয়ে নিলাম। তো বন্ধুরা, এরপরে আমরা যে পেজটা আমরা কালেক্ট করে রেখেছি সেখানে চলে যাব। আমি একটি ফ্রেম কালেক্ট করে রেখেছি বন্ধুরা, এই ফ্রেমটা আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, খুব ইজি প্রসেস বন্ধুরা। আপনারা কিন্তু স্কিপ না করে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো আমি একটু বরাবর সেট করে নিচ্ছি। এইভাবে আমরা সেট করে নিলাম। তো এরপর আমরা এই রেড অংশটি দেখতে পাচ্ছেন, এটি আমরা ম্যাজিক টুলের সঙ্গে সিলেকশন করে নেব। দিয়ে আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। দিলেই দেখতে পাচ্ছেন একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে আমরা কি করব, দুর্গা ঠাকুরের যে মুখটি রয়েছে, সেই দুর্গা ঠাকুরের মুখটি আমরা এবার বসিয়ে নেব। তো এই মুখটি আমি কালেক্ট করে রেখেছি বন্ধুরা। তো বন্ধুরা, এই প্রতিমার মুখটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এটি আমি খুব কষ্ট করে জোগাড় করে দিচ্ছি। যদি আপনাদের এই পিএইচডি ফাইল বা প্রতিমা লেগে থাকে, তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি পিএইচডি ফাইল প্রোভাইড করে দেবো। তো এই ছবিটি আমি ফ্রেমের মধ্যে ঢোকাতে হলে আমরা এখানে গ্রুপ করে নেব। তাহলে কি হবে, ছবিটা ওই লাল লেয়ারের মধ্যে বক্সটি রয়েছে ওর মধ্যে পাওয়ার ক্লিপ হয়ে যাবে। তো আমরা ছবিটি অ্যাডজাস্ট করে নেব। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এরপরে আমরা একটি ডিজাইন এখানে ক্রিয়েট করব। তার জন্য আমরা চলে যাব, এখানে দেখতেই পাচ্ছেন রাউন্ড রেক্টাঙ্গেল টুল, এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কাস্টম শেপে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে একটি শেপ কালেক্ট করে নেব। এখানে দিয়ে আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করব। তো শেপটিকে আমরা রোটেট করে নেব আগে।
দিয়ে আমরা পুনরায় যেইভাবে লেয়ার ক্রিয়েট করা হয় ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনটিতে ক্লিক করব। দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্লু রয়েছে আমরা হোয়াইট কালার ফিল করে নেব। দেখতেই পেলেন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো এই শেপটিকে আমরা আরেকটি কপি করে নেব। তার জন্য আমরা এখানে লেয়ার অপশনে যাব, রাইট ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে নেব। তো এখানে আমরা লিখে নেব ডুপ্লিকেট। তো সেই লেয়ারটিকে আমরা সিলেক্ট করে হরিজন্টাল মোডে ঘুরিয়ে নেব। দিয়ে আমরা এখানে শেপটি সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। বসিয়ে নিয়েছি। তো এরপরে আমরা দুটি শেপকে মার্জ করে নেব। কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে নেব। তো সেই শেপটিকে সেন্টার বরাবর করার জন্য আমরা এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। একটু ছোট করে নেব যাতে দেখতে ইউনিক লাগে। এরপরে বন্ধুরা আমরা কি করব, এই লেয়ারটিকে আমরা পুনরায় ডুপ্লিকেট করে নেব। তার জন্য আমরা এখানে একটি নাম দিয়ে দেব ডুপ্লিকেট। ডুপ্লিকেট লেয়ারটি যেহেতু উপরে রয়েছে আমরা কিবোর্ডে অ্যারো সাহায্যে আমরা উপরের দিকে উঠিয়ে নেব। এখানে যদি আপনারা না বুঝতে পারেন এখানে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আপনার যতটা পরিমাণ শেপটি ডিজাইন লাগবে ততটাই আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা রেড যে কালার লেয়ারটি রয়েছে ওটিতে সিলেকশন করবেন। দিয়ে নিচে যে ডুপ্লিকেট লেয়ারে হোয়াইট কালারটি রয়েছে ওটি সিলেক্ট করার পরে কিবোর্ডের মাধ্যমে ডিলিট প্রেস করে নেবেন। এর ফলে কি হলো, হোয়াইট কালারের যে শেপটি রয়েছে ওটি কাটিং হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কাটিং হয়ে গেল। তো এই কালারটিতে আমরা হোয়াইট যে কালারটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। ওই ডিজাইনটিতে আমরা ইয়েলো কালার ফিল করে নেব। আমরা কালার ওভালে যাব, যাওয়ার পরে এখানে আমরা ইয়েলোটা সিলেক্ট করে তারপরে আমরা একটু ড্রপ শেডও দিয়ে দেব যাতে লেয়ারটি হাইলাইটস হয়। দেখতেই পেলেন এরপরে আমরা কি করব, ডিজাইনটি উপরের দিকে তুলে নেব। তো আমরা লেয়ার আপ করে নিচ্ছি। লেয়ার আপ করে নেওয়ার পরে দেখতেই পেলেন খুব সুন্দর একটি ডিজাইনের মতো বসে গেছে। এরপরে আমরা কি করব, এর নিচের যে অংশটি রয়েছে এই নিচের অংশটিতে আমরা রেড কালার ফিল করব। তার জন্য আমরা এতটা বরাবর সিলেক্ট করে নেওয়ার পরে সেই ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা আমরা রেড কালারটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ফিল করে নেব। দেখতেই পাচ্ছেন। তো যেহেতু রেড কালারটি আপনার ডিজাইনের উপরে চলে এসছে আমরা একটু ইরেজ করে নেব যাতে জিনিসটা দেখতে ইউনিক লাগে। আপনারা যত বেশি কাজটি ক্লিন করবেন কাজ তত বেশি ডিজাইনটি পরিষ্কার লাগবে, দেখতেও ইউনিক লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ইজি প্রসেস। আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। স্কিপ করলে আপনারা বন্ধুরা কিছুই শিখতে পারবেন না। আর যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছেন নতুন বন্ধুরা তাদেরকে রিকোয়েস্ট থাকলো তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন
যাতে আপনাদের পরবর্তীকালে এরকম নিত্য নতুন ডিজাইন আপনাদের সামনে সবার আগে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো ডিজাইনটি কেমন লাগছে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আরও নিত্য নতুন ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসতে আগ্রহ হব। তো এরপরে আমরা কি করব না, এরপরে আমরা দুর্গোৎসব যে লেখাটি রয়েছে ওই লেখাটি আমরা এখানে সেট করে নেব। এইভাবে সেট করে নিয়েছি। তো এখানে যেহেতু রেডের সঙ্গে রেড মিশে যাচ্ছে, তার জন্য আমরা একটু কালার এফেক্ট দিয়ে দেব। তো এইভাবে হাইলাইটস করে দেব যাতে লেখাটি পরিষ্কার বোঝা যায়। এরপরে আমরা শালটা দিয়ে দেব। শালটাও যেহেতু রেড কালার রয়েছে মিশে যাচ্ছে, তাতেও আমরা আলাদা কালার একটি ফিল করে নেব। তো এইভাবে আমরা ফিল করে নেব। একটু দুর্গোৎসবটা বাড়িয়ে নিই। তো বন্ধুরা, শুধু দুর্গোৎসব লিখলে কেমন একটি লাগছে, তার জন্য আমরা এখানে সর্বজনীন লেখাটি অ্যাড করে দিলে সর্বজনীন দুর্গোৎসব, তাহলে কথাটি খুব মানানসই আসবে। তার জন্য এখানে আমরা সর্বজনীন টাইপ করে নেব। অনেকে সর্বজনীন লিখেন, অনেকে সার্বজনীনও লিখেন, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাও আপনারা লিখে নেবেন। তো ডিজাইনটি প্রায় 75% কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা, বাকি রয়েছে 25%। তো যেহেতু এটি ভলেন্টিয়ার পেজ রয়েছে বন্ধুরা, আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যে লেখাটি থাকে সেই লেখাটি আমরা এখানে বসিয়ে দেব। তো যেহেতু এটি ব্ল্যাক রয়েছে বন্ধুরা, এই কালারটি আমরা চেঞ্জ করে নেব। তার জন্য আমরা কালার ওভারলেতে যাব, কালার দেব, গ্রিন কালার ফিল করে দেব বন্ধুরা। দিয়ে আমরা স্ট্রোক দিয়ে দেব রেড জায়গায় হোয়াইট, তাতে শেপের যে ডিজাইনটি খুব সুন্দরভাবে যেন ফুটে ওঠে। তো এখানে আমি স্বেচ্ছাসেবক লেখাটি টাইপ করে রেখেছি বন্ধুরা, আমি এখানে বসিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব, হালকা একটু উপরে উঠিয়ে নেব। এরপরে আমরা একটা ঢাক রেখেছি, কালেক্ট করে রেখেছি, সেই ঢাকটি বসিয়ে দেব যাতে ডিজাইনটি দেখতে একটু ইউনিক লাগে। যেহেতু এটি পুজোর ভলেন্টিয়ার পেজ, তাহলে ঢাক দিলে একটু ভালো লাগবে। তো এই উপরে যে দুটি অংশ ফাঁকা দেখাচ্ছে, এখানে আমরা দুটি চাঁদমালার ডিজাইন দিয়ে দেব। তো কালেক্ট করে রেখেছি, এখানে আমরা বসিয়ে নেব, তাতে জিনিসটা দেখতে আরো
ভালো লাগে। তো রাইট সাইড বরাবর একটু বসিয়ে নেব। শুধু ব্লুটা কেমন লাগছে, ডার্ক থেকে ব্লু করলে আরও একটু বেশি ডিজাইনটি ফুটে উঠবে। তার জন্য আমরা কি করব, ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা রেক্টাঙ্গল টুলটি নেওয়ার পরে পুরোটা সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এখানে ক্রিয়েট এ নিউ লেয়ারে চলে যাব। ক্লিক করলে একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। এখানে আসার পরে আমরা এখানে দেখতেই পাচ্ছেন একটি ট্রান্সপারেন্ট অপশন রয়েছে। যেই কালারটি আপনারা এখানে ফিল করবেন সেই কালারে ট্রান্সপারেন্ট কালার এখানে তৈরি হয়ে যাবে অটোমেটিক। তো ওকে করে নেব। ওকে করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এইভাবে একটু ডার্ক করে নেব। তাতে কি হয়, ডিজাইনটি আরও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো বন্ধুরা আমার ডিজাইন পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলের এই ডিজাইনটি দেখে ভিজিট করেছেন আমার চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট থাকছে তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের পর্যন্ত বন্ধুরা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।